নমস্কার, গুড ইভিনিং। আমি অরুণ কুমার সাহা, পেশায় একজন স্কুল শিক্ষক। আজকের এই বিজনেস সেশনে সবাইকে আমি ওয়েলকাম করি। আজকের এই বিজনেস সেশন বেসিক্যালি সেকেন্ড লুক মিটিং। শুরু করার আগে আমি নিজের সম্বন্ধে দু এক কথা বলি। শিক্ষকতার আগে মানে চাকরি করার আগে আমি একজন ট্র্যাডিশনাল বিজনেসম্যান ছিলাম। আর ট্র্যাডিশনাল বিজনেস শিক্ষকতা করতে করতে ব্যবসার কি গুরুত্ব সেটা আমি বুঝতে পারি। তাই আমি খুঁজছিলাম এমন কিছু একটা যেটা চাকরির পাশাপাশি প্যারালালি সমান দক্ষতায় করা যায়। তো অ্যাম্বে সেই অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, আপনাদেরকেও দেবে। আপনারা এটা আপনাদের প্রাইমারি প্রফেশনকে কোনো মতো ডিস্টার্ব না করে আপনারা চাইলে প্যারালালি এই ব্যবসাটা আপনারা বিল্ড করতে পারেন। আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করি, আর আপনারা হয়তো এর সাথে অনেক কিছুই মিল খুঁজে পাবেন। আমাকে একটু সময় দিন আমার প্রেজেন্টেশনটা শেয়ার করার জন্য। সেকেন্ড লুক মিটিং, এই মিটিংটা সেকেন্ড লুক মিটিং এই জন্য রাখা হয়েছে যে এটা আমরা ডিটেল ডিসকাশনে যাব। এই সেশনটা তাদের জন্য খুব ভালো কাজ করবে যারা ওভারভিউ সেশনটা অ্যাটেন্ড করেছেন। কিছু লোক এমনও থাকতে পারেন যারা প্রোডাক্ট সম্বন্ধে ইন্টারেস্টেড, এবং তাদের জন্য ইনফরমেশন থাকবেন। যারা এই ব্যবসাটা সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড তাদের জন্য ইনফরমেশন থাকবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের আরও ডিটেলসে জানার জন্য এই মিটিংটা খুব ভালো। কিভাবে ইনকামটা আসে সেটা ডিটেলসে এখানে দেখানো হয়। যারা এখনো ইতস্তত করছেন তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তারা হয়তো ভাবছেন শুরু করলে আমি কি করতে পারবো। আমার মনে হয় এই সেশনের শেষ ভাগে যেতে যেতে আপনারা পজিটিভ সিদ্ধান্তে আসতে পারবেন। কেন এমবে এটাও আজ আপনারা জানতে পারবেন। আর আজ আপনারা বেসিক ইনকাম অপরচুনিটি সম্বন্ধেও জানতে পারবেন। যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকেন কিন্তু আপনি ডাইলেমার মধ্যে আছেন যে প্রোডাক্টগুলো কিভাবে নেবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি রেজিস্টার হয়ে যান আর প্রোডাক্টগুলো ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে নিন। আমার বলার উদ্দেশ্য এটাই, অ্যাম্বে একটি ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর অ্যাম্বে ডাইরেক্ট সেলিং মানেই হলো সরাসরি বিক্রয় ব্যবস্থা। আপনি যে প্রোডাক্টগুলো পাবেন সেটা কারো মাধ্যমে না, সরাসরি কোম্পানির কাছ থেকেই পাবেন। আর সেই জন্য প্রেফার্ড কাস্টমার সেগমেন্ট আপনাকে সাহায্য করবে সরাসরি অ্যাম্বের প্রোডাক্টগুলো অ্যাম্বের কাছ থেকে পেতে। আপনি যদি এই পণ্যগুলি অন্য কোনো জায়গার থেকে পান তাহলে আপনি জেনে রাখবেন এই প্রোডাক্টগুলি হয়তো কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে। এফএমসিজি প্রোডাক্ট, কনজিউমারেবল প্রোডাক্ট সস্তা দেখে আপনারা হয়তো ব্যবহার করে নিতে পারেন, কিন্তু অ্যাম্বের সাইডে মেনশন করা আছে অ্যাম্বে প্রোডাক্ট কিনতে হলে সরাসরি অ্যাম্বের থেকে নেওয়া উচিত। তো এই প্রোডাক্টগুলি অ্যাম্বে থেকে সরাসরি নিলে আপনি লয়্যালটি প্রোগ্রামে পেতে পারেন। লয়্যালটি প্রোগ্রাম বলতে আপনি কোনো মাসে যে প্রোডাক্ট কিনছেন সেই প্রোডাক্ট অনুযায়ী একটা লয়্যালটি পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। পরের অর্ডারে আপনি সেই পয়েন্ট অ্যাডজাস্ট করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টিতে পেতে পারেন। আপনি ধরুন কোনো প্রোডাক্ট নিয়েছেন আর সেটা আপনার পছন্দ নয়, 30 দিনের মধ্যে যদি আপনি কোম্পানিকে ফেরত দেন আপনি পুরো মানি ব্যাক পেয়ে যেতে পারেন। এখানে একটি বড় সুবিধা হলো আপনি আপনার নামে ইনভয়েস পাবেন। আর প্রোডাক্টগুলো পেতে গেলে আপনি যদি 1000 টাকার কেনাকাটা করেন তাহলে কোম্পানি আপনার বাড়িতে পৌঁছে দেবে। যদি আপনি অল্প কিছু পয়সা রোজগারের কথা ভাবছেন তবে আপনি এডিআর হিসাবে রেজিস্ট্রেশন করাতে পারেন। আর হ্যাঁ, আমরা যেটা করি প্রোডাক্ট ভালো লাগলে বা কোনো কিছু ভালো লাগলে আমরা তা শেয়ার করি। আর এটা আমরা সবাই করে থাকি, আমাদের ভালো লাগার জিনিসগুলো শেয়ার করে থাকি। সেটা যদি আপনি এডিআর হিসাবে রেজিস্ট্রেশন করিয়ে কিছু কাস্টমার বিল্ড আপ করতে পারেন আর সেখান থেকে আপনার কিছু রোজগার হতে পারে। আর এই এডিআর সেকশন থেকেও আপনার একটা ছোট ব্যবসা হতে পারে যেখানে আপনি কিছু কাস্টমারদের হেল্প করবেন, সঙ্গে সাপোর্ট করবেন। কিন্তু আপনি যদি বড় ব্যবসা করতে চান তাহলে এডিআর এ হবে না, এডিআর থেকে এডিএস এ যেতে হবে। এডিআর থেকে এডিএস এ যেতে গেলে কমপক্ষে আপনার 3 জন রেজিস্টার্ড পেপার কাস্টমার থাকতে হবে এবং তাদের দ্বারা কমপক্ষে 5000 টাকার কেনাকাটা হতে হবে 90 দিনের মধ্যে।
এরপর আপনাকে একটা সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে এডিআর থেকে এডিএস এ যেতে হবে। এই সার্টিফিকেশন কোর্স আপনাকে হেল্প করবে কিভাবে আপনি এডিএস এ যুক্ত হবেন, আর এর থেকে কি কাজ করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, কি বিধিনিষেধ কি নিয়মকানুন আছে আপনি এখান থেকে জানতে পারবেন। এই প্রক্রিয়াটিকেই বলা হয় সার্টিফিকেশন প্রোগ্রাম। আর এর মাধ্যমে আপনি উপযুক্ত হয়ে উঠবেন যে কিভাবে আপনি এই ব্যবসাটি করবেন। কেননা অ্যামওয়ে এমন একটা ব্যবসা যে কোনো মানুষ যে কোনো অবস্থা থেকেই যুক্ত হতে পারে, শুধু 18 বছর বয়স হলেই হলো, তার বিজনেসের কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। সেই জন্য এখানে ফেলিওরও অনেক আছে, কিন্তু এখানে সেই সুবিধাগুলো আছে সার্টিফিকেশন প্রোগ্রাম বা আগামী দিনে আরো অন্যান্য ট্রেনিং এর মাধ্যমে আপনি যদি নিজেকে এডুকেটেড করতে পারেন তাহলে সাকসেসফুল লোকেদের তালিকায় আপনার নিজের নামটাও তুলে আনতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই আরো কিছু জিনিস আপনার জেনে নেওয়া দরকার। আপনি কেন এটা করবেন সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয় তাহলে আপনার যুক্ত হয়ে কিছু লাভ নেই। কেননা আপনি কেন যুক্ত হবেন তার একটা নির্দিষ্ট কারণ খুঁজে বের করতে হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আগামী 5 বছর পর আপনি কোথায় থাকবেন, কি ধরনের বাড়িতে থাকতে চাইছেন? আজকের যে বাড়িতে আপনি আছেন হয়তো সেটা প্রয়োজনের তাগিদে নিয়েছেন, কিন্তু সেটা কি আপনার পছন্দের বা স্বপ্নের বাড়ি? লোকে বাড়ি পাল্টে ফেলে আপনি হয়তো আপনার বাড়ির পর্দাগুলো পাল্টাতে হিমশিম খাচ্ছেন। বাথরুমের ট্যাপ থেকে হয়তো টপ টপ করে জল পড়ছে, পাল্টানো দরকার, এই মাসে হবে, সামনের মাসে হবে, এই করে মাসের পর মাস চলে যাচ্ছে। কিন্তু এখানে এমন লোক আছে যারা অনায়াসে বাড়ি পাল্টে ফেলতে পারে। আপনি কি ধরনের ভেহিকেল ব্যবহার করতে চান, কি ধরনের যাত্রা করতে চান? এমন অনেক লোক আছে যারা টু হুইলার কিনতে চান, বা যাদের টু হুইলার আছে একটু পুরনো হয়ে গেছে পাল্টাতে চান, বা অনেকে এমন আছেন যারা ফোর হুইলারের ইএমআই এর কথা ভাবছেন, কিন্তু সেটা যদি এখান থেকে আসে সেটা আপনি এখান থেকে পরিকল্পনা করতে পারেন। আপনি কি ধরনের ভ্যাকেশনে যেতে চাইছেন, সেটা কি স্ট্রেস ফ্রি ভাবে, না কাজের দায়িত্বগুলো সঙ্গে করে নিয়ে যাবেন? সেইগুলো কি আপনার নিজের পছন্দের জায়গা, না যেগুলো আপনার পকেট পারমিট করে সেই জায়গা? সেই জিনিসগুলোকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। লাইফে অনেক চয়েস আসে, কিন্তু সেই চয়েসগুলোকে রাখা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফ্যামিলি নিড থেকে শুরু করে বয়স্কদের প্রয়োজনীয়তা, বাচ্চাদের এডুকেশন, সবকিছু করার পর চ্যারিটি করতেও অনেকের ইচ্ছে করে, কিন্তু সবকিছু সামলে আমরা বেশিরভাগই চ্যারিটি করার কথা ভাবতেই পারি না। যদি একটা সেকেন্ডারি ইনকাম সোর্স দাঁড় করানো যায় তাহলে হয়তো সেটা হতে পারে। অনেকেই আছে যারা কিছু জিনিস আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন সেগুলো কিনতে চায়, কিছু সকালাতের জিনিসও আছে সেইগুলোও নেওয়া হয়ে ওঠেনি। নিজের মোবাইল বদলানোর আগে ভাবতে হয় এই ডিজিটাল এডুকেশনের যুগে বাচ্চাদের জন্য একটা ট্যাব কেনা খুব দরকার। নিজের ঘড়ি একটা কেনার আছে, তখনই মনে হয় ওয়াইফের জন্য কিছু একটা কেনা দরকার। এই জিনিসগুলোই আমরা পোস্টপোন করতে থাকি। কেন না আমরা নিজেদের কথা ভাবতে পারি না, কারণ আমাদের আরো অনেক দায়িত্ব আছে। যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন বা দেখছেন আগামী 2-4 বছর 5 বছরের মধ্যে কি সেগুলো পূরণ করা সম্ভব হবে? হয়তো আগে ভাবা যেত, কিন্তু বর্তমানে কোভিড-19 যে পরিস্থিতি এনে দিয়েছে, চাকরি বলুন বা অন্যান্য যে কোনো প্রফেশন বলুন, সেইটুকু বাঁচিয়ে রাখতে আমরা হাঁপিয়ে উঠছি। এখানে অ্যামওয়ে সেই সাপোর্টটা করবে কিভাবে আপনি আপনার সেকেন্ড সোর্স ইনকাম জেনারেট করবেন। কিন্তু তার আগে কোম্পানি সম্পর্কে আপনার কনফিডেন্স থাকা দরকার, কোম্পানি সম্পর্কে আপনার প্রাউড ফিলিংস আসা দরকার। কেননা একটা মানুষ তার প্রফেশনে তখনই গ্রো করে যখন তার প্রফেশনে ভালোবেসে কাজ করে, যখন মনে করে সে একটা ভালো কোম্পানিতে আছে। একটা চাকরিতে সেই ব্যক্তি প্রমোশন পায় যে চাকরি নিয়ে মেতে থাকে, তার প্রাউড ফিলিংস থেকে তার চাকরি সম্বন্ধে। তাই আপনি যে কোম্পানির সঙ্গে প্ল্যান বির গাঁটছড়া বাঁধতে চলেছেন তার সম্বন্ধে ডিটেলস জেনে নেওয়া খুব প্রয়োজন। কারণ এ শুধু আপনার জন্য না, সারা পৃথিবীর 100টারও বেশি দেশে চালিয়ে যাচ্ছে, আর লোকেদেরকে এই সেকেন্ডারি ইনকাম জেনারেট করতে সাহায্য করছে। গ্লোবাল টার্নওভার 63,000 কোটি টাকা 2019-এর সেলস অনুযায়ী। 1995 সালে ইন্ডিয়াতে এসেছিল, কিন্তু 1998 সালের 5 মে দুটো ক্যাটাগরি 5টা অফিস আর 6টা প্রোডাক্ট নিয়ে এদের যাত্রা শুরু হয়। আজকে 150টারও বেশি প্রোডাক্ট, আর সেইগুলো যে ক্যাটাগরি সেগুলো হলো নিউট্রিশন, বিউটি, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার এবং কনজিউমার ডিউরেবল।
যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা হয় বা ব্যবসাটি যে পদ্ধতিতে ডেভেলপ করা হয়, সেটা আমাদের প্রধানমন্ত্রীর ড্রিম মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন ইন্ডিয়ার আন্ডারে। এছাড়া ডিজিটাল ইন্ডিয়া, ওমেন্স ইন্ডিয়া এম্পাওয়ারমেন্ট, ইউথ এম্পাওয়ারমেন্ট, এই সব ক্রাইটেরিয়াগুলোকেও ফুলফিল করে। অ্যাম্বে 20 লাখেরও বেশি লয়াল কাস্টমার আছে, 5.5 লক্ষেরও বেশি মাইক্রো এন্টারপ্রেনার আছে যারা নিজেদের কাজটাকে মেনটেন করে সেকেন্ড সোর্স ইনকাম জেনারেট করেছে আর তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছে। এখানে আপনি যতটা চাইবেন ততটাই ইনকাম করতে পারবেন। আমি আগামী স্লাইডগুলোতে আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করার কথা ভাবছেন সেগুলো হলো বিশ্ববিখ্যাত প্রোডাক্ট। নিউট্রিলাইট হলো পৃথিবীর নাম্বার 1 প্রোটিন, ভিটামিন, ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। আর্টিস্ট্রি সারা পৃথিবীর টপ 5টা কসমেটিক ব্র্যান্ডের মধ্যে একটা। আপনি ভেবে দেখুন, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি ব্যবসা করার সুযোগ পান, তাও আবার 100% মানি ব্যাক গ্যারান্টিতে। অ্যাম্বের লিস্টে ইন্ডিয়া 7th পজিশনে আছে গ্লোবালি। আশা করা যাচ্ছে আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়ার টপ 3 পজিশনে আসবে, কেননা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টের সাথে সাথে ওয়ার্ল্ড ক্লাস বিজনেসও অফার করে অ্যাম্বে। কিছু জিনিস আরো জেনে রাখা দরকার আপনাদের। অ্যাম্বে ব্যবসাটাতে যেমন সাকসেসফুল লোকও আছে, ফেলিওর লোকও আছে, কেননা সব জায়গাতেই সাকসেসফুলও থাকে, ফেলিওরও থাকে। একই কোর্টে দুজন উকিল, একজন আছে মার্সিডিজে আর একজন আছে বাইকে চড়ে। একই ডিপার্টমেন্টাল ডক্টর, কেউ হয়তো 2000 টাকা ভিজিট নেয়, আবার কেউ হয়তো 500 টাকা ভিজিট নেয়। এই তফাৎগুলো হয় কেন? সেই ব্যক্তির উপর নির্ভর করে যে ওই ব্যক্তির প্রফেশন কতটা গুরুত্ব দিয়ে কাজ করছে। অ্যাম্বেতে সকলেই জয়েন করে জাস্ট একটা এক্সট্রা ইনকাম পাওয়ার জন্য। আমাদেরও তাই ছিল। আমরা এটা ভেবে কেউ আসিনি যে এখান থেকে বড় কিছু করব, কিন্তু যখন এখানে বুঝতে শিখলাম, ভাবতে শিখলাম, যখন এখানকার সাকসেসফুল লোকেদের দেখলাম এবং জানলাম এখানে কত বড় ইনকাম হতে পারে, তখন বিশ্বাসটাও বাড়তে শুরু করলো। সেই জন্য আপনাকে প্রায়োরিটি দিতে হবে শেখার জন্য যে কিভাবে আপনি এটা কেরিয়ার হিসাবে তৈরি করতে পারেন। হ্যাঁ, কেরিয়ার হিসাবে হয়তো আপনি সেকেন্ডারি ইনকাম সোর্সের জন্য ভাবছেন, কিন্তু ভবিষ্যতে আপনার এটা প্রাইমারি ইনকাম বা প্রাইমারি প্রফেশন হয়ে দাঁড়াতে পারে। আমরা এখানে দেখেছি পৃথিবীর বিভিন্ন প্রফেশনের থেকে এসে সাকসেসফুল হয়েছেন মানুষ, আর কেউ এমন নেই যে এখানে সাকসেসফুল হওয়ার পরে তার পূর্বের প্রফেশনে ফিরে গেছেন। বরং আপনি একটা প্রফেশনের নাম বলুন, আমরা সেই প্রফেশনে সাকসেসফুল মানুষ দেখাতে পারবো। লোকেরা এখানে ফাইন্যান্সিয়াল ফ্রি হয় তা নয়, তারা তাদের লাইফস্টাইলও চেঞ্জ করে। আর এই কথাটাই বলতে গেলে, এক কথায় বলতে গেলে, সব রকমের ফিনান্সিয়াল চ্যালেঞ্জ থেকে আপনি মুক্ত হতে পারবেন। কেননা এটা শুধু টাকা রোজগার করতে শেখায় না, তার সাথে সাথে ওয়েলথ ক্রিয়েট করতেও শেখায়। এটা অ্যাসেট বেস ইনকাম দেয়, আর সেই জন্যই অ্যাসেট বিল্ড আপ করতে পারেন। আর সেই প্রসেসটাকেই বলে ডুপ্লিকেশন। আপনার প্রথম দিকে হয়তো এই ব্যবসাটা বিল্ড করতে একটু সময় লাগবে, কিন্তু যখন আপনি নিজেকে তৈরি হয়ে যাবেন আর রাইট ওয়েতে ডুপ্লিকেশন করতে শুরু করবেন, তখন কিন্তু বিজনেসটা আপনাকে আপনার পছন্দের জায়গায় নিয়ে যাবে। কিন্তু শুরুর দিকটায় আপনি কি নিজেকে ডুপ্লিকেট করার জায়গায় নিয়ে গিয়েছিলেন? এই জায়গাটাতেই প্রথমে নিজেকে নিয়ে আসা দরকার। এটা তৎক্ষণাৎ রোজগার আপনাকে দেবে না। এটা কোনো গেট রিচ কুইক স্কিম না যে রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন। এটা একটা বিজনেস। যে কোনো বিজনেসের প্রিন্সিপালের মধ্যে ডিলেট গ্রেটিফিকেশনের মাধ্যমে গ্রো করে। শুরুতে কম, কিন্তু ধীরে ধীরে অনেক বেশি হতে থাকে। এই বিজনেসটাতে প্রাইমারিলি আপনাকে গ্রো করতে গেলে আপনাকে নিজেকে প্লাগ করতে হবে একটা সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামে। আমরা যে কোনো মানুষকে এই বিজনেসে অ্যাপ্রোচ করি কেন না, আমরা জানি এখানে যে বেসিক স্কিল দরকার হয়, সে যদি চায় এই সব ব্যবসা সফলভাবে করতে সে পারবে। এই প্রোগ্রামের প্লাগ হয়ে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট বা বেসিক স্কিল ইমপ্রুভ করে নিতে পারবে। প্রথমে নিজেকে তৈরি করুন, পরে অন্যকে তৈরি করতে সাহায্য করুন, তারপর আপনাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ দেবে। যে অ্যাম্বের কথা আজ থেকে আপনি 2 বছর, 5 বছর বা 10 বছর আগে জানতেন, সেই অ্যাম্বে আজ আর নেই। এখন কিন্তু অ্যাম্বে প্যান্ডামিকে অনেক মানুষের রোজগার চলে গেছে, অনেক প্রফেশনও চলে গেছে, অনেক অফিস চলে গেছে, অনেক ব্যবসাও চলে গেছে। সেখান থেকে অ্যাম্বে শিক্ষা নিয়ে তাদের বিজনেস মডেলটাকে টোটালি চেঞ্জ করে ফেলেছে। প্রথম দিকে অ্যাম্বে কিছুটা ধাক্কা পেয়েছিল, কিন্তু
খুব তাড়াতাড়ি নিজেকে তাদের টোটাল বিজনেসটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আর সেই ডিজিটাল চেঞ্জগুলোর মধ্যে যেগুলো এসেছে সেগুলো হলো আপনি আজ বাড়িতে বসে বিজনেসটাকে স্টার্ট করতে পারেন। আপনাকে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, 18 বছর বয়স হয়ে থাকে, আর কিছু করার ইচ্ছে থাকে, তাহলে অ্যামওয়ে আপনাকে সেই প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে। বাড়ি থেকে বসেই এই ব্যবসাটাকে অপারেট করা সম্ভব। এটা যে কোনো মানুষ করতে পারে, তার কারণ এটার স্টার্ট আপ কস্ট খুবই কম বা নেই বললেই চলে। আপনার কনজামশন থেকেই বেসিক ইনকাম শুরু হয়। যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু করবেন, সেই প্রোডাক্টগুলোই আজকের প্রয়োজন, আজকের নিড, হেলথ অ্যান্ড হাইজিন, ইমিউনিটি রিলেটেড প্রোডাক্ট। আর এটা আপনি বিল্ড করতে পারেন আপনার প্রাইমারি অকুপেশনকে কোনো রকম ডিস্টার্ব না করে। শুধু ইন্ডিয়াতে না, সারা পৃথিবীতে গ্রো করছে। আপনার এটা জানা দরকার সারা পৃথিবীতে কি হারে গ্রো করছে। এখনো ইন্ডিয়াতে সেই হারে গ্রোথ হয়নি। এখানে যে দেশগুলো দেখানো হয়েছে, মালয়েশিয়া বাদ, চায়না বাদ দিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড, এখানে কিন্তু খুব ভালো গ্রোথ করছে। কিন্তু আমাদের দেশের কোনো রাজ্যের সাইজের এই দেশগুলি। আপনারা ভেবে দেখুন অ্যামওয়ে ইন্ডিয়াতে ভবিষ্যৎ কি হতে চলেছে, তাও এটা 2015 সালের সেলস অনুযায়ী। আউটস্ট্যান্ডিং অপরচুনিটি। অ্যামওয়ে আপনাকে লো ইনভেস্টমেন্ট ব্যবসা করার সুযোগ দেয়। সেই জন্য পৃথিবীর সব স্তরের মানুষ ইনভলভ হতে পারে। গ্রাম থেকে হতে পারে, শহর থেকেও হতে পারে, শিক্ষিতও হতে পারে, আবার অশিক্ষিতও হতে পারে। আপনি রিচ হতে পারেন, আবার ততটাও রিচ নাও হতে পারেন। সব ধরনের মানুষের জন্য এই প্ল্যাটফর্ম ওপেন। সেই ফ্লেক্সিবিলিটিও দেয়, কারণ আপনি আপনার বস। আর কি করবেন, কতটা করবেন, কার সাথে করবেন, কোন সময়ে করবেন, পুরোটাই আপনার উপর নির্ভর করছে। সেই জন্যই নিজের জন্য বেশি সময় আপনি পাবেন, নিজের ফ্যামিলির জন্য সময় পাবেন। আপনারা যখন চাকরি করেন, তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। কি করি না, পয়সা রোজগারের জন্য। হয়তো আপনার বয়স্ক বাবা মাকে ডাক্তার দেখাতে হবে, যেতে পারছেন না, কেননা অফিস যেতে হবে, স্কুলের বাচ্চার প্যারেন্ট মিটিংয়ে আপনি যেতে পারেন না, কেন? ওই সময় আপনি পয়সা রোজগার করতে ব্যস্ত। যাদের জন্য পয়সা রোজগার করেন তাদেরকেই সময় দিতে পারেন না। আর আমরা ব্যস্ত বলতে ভালোবাসি, আমরা ঠিক সময়ে খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক সময়ে ঘুমোতে পারি না। এখানে সেই পসিবিলিটি আছে যে আপনি একটা বড় জাম্প মারতে পারেন। আর এটা বড় জাম্প, কেননা এখানে স্কাই ইজ দ্য লিমিট। আপনার হার্ডওয়ার্ক, আপনার এফোর্টের উপর নির্ভর করছে আপনি কত দূর যাবেন। অ্যামওয়ে কোর প্ল্যান অনুযায়ী আপনি বিভিন্ন লেভেলে এখানে দেখতে পাচ্ছেন, আপনি সেই লেভেলে ইনকাম করবেন। আপনি যত বেশি লেভেলে যাবেন তত বেশি ইনকাম করবেন। আপনি কতটা করতে চান বা কত তাড়াতাড়ি করতে চান, সেটা আপনার উপর নির্ভর করে। এখানে তাই ইনকামটা বোঝার জন্য আপনাকে প্রথমে পয়েন্ট ব্যাপারটা বুঝতে হবে। এখানে যা কিছু আপনি কিনবেন তার জন্য আপনি কিছু পয়েন্ট পাবেন। আপনি যদি 80 টাকার কেনাকাটা করেন, আপনি 1 পয়েন্ট পাবেন। তার সঙ্গে ট্যাক্স যোগ করলে 100 টাকার কাছাকাছি হবে। তাই 100 টাকার কেনাকাটা করলে আপনার অ্যাকাউন্টে 1 পয়েন্ট যোগ হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন 200 পয়েন্ট, মানে 16,000 টাকার যদি আপনি ব্যবসা করেন, আপনি 3%। 600 পয়েন্টের ব্যবসা যদি 48,000 টাকার ব্যবসা হয়, 6%। এভাবে 9%, 1200 পয়েন্ট 12%, 2400 পয়েন্ট 4000 পয়েন্ট 15%, 7000 পয়েন্ট 18%, 21%, 10,000 পয়েন্টে। এখানে আপনি কি কি পাবেন না, ডিফারেন্সিয়াল ইনকাম পাবেন, রিটেল প্রফিট পাবেন আপ টু 10%, ট্রেড ডিসকাউন্ট পাবেন 10% মাইনাস ট্যাক্স, সেলস কমিশন পাবেন 3% থেকে 21%, পার্সোনাল কমিশন আর ডিফারেন্সিয়াল কমিশন। আসুন আমরা ডিফারেন্সিয়াল কমিশনটা কি সেটা একটু দেখে নিই। না, আপনার দুটো সেলস স্ট্রিম হয়েছে, দুটো সেলস স্ট্রিমই 200 পয়েন্ট 200 পয়েন্ট করে, আর আপনার নিজস্ব 200 পয়েন্ট, টোটাল 600 পয়েন্টের ব্যবসা হয়েছে। আপনি 6% লেভেলে গেছেন। তো প্রথমের আপনার দুটো টিমই 3%, তারা তাদের ইনসেন্টিভ পেয়ে যাবে, কমিশন পেয়ে যাবে। তারপরে আপনার যে 3%-এর ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই আপনার কাছে আসবে।
এখানে 4000 পয়েন্ট 4100 পয়েন্ট দেখানো হয়েছে। আপনার তিনটা সেলস টিম, প্রথম সেলস টিম 1500 পয়েন্ট 9%, দ্বিতীয় সেলস টিম 1500 পয়েন্ট 9%, তৃতীয় সেলস টিম 100 পয়েন্ট 6%, আর আপনার নিজস্ব 100 পয়েন্ট, টোটাল 4100 পয়েন্ট। আপনি 15% রিচ করেছেন। আর এখানে প্রথম টিম আপনার 6% নিয়ে নিচ্ছে, 9% পাচ্ছে, দ্বিতীয় টিম 9% পাচ্ছে, তৃতীয় টিমও 6% পাচ্ছে। আর ডিফারেন্স যেটা থাকছে, প্রথম টিম থেকে 6%, দ্বিতীয় টিম থেকেও 6%, তৃতীয় টিম থেকে 9%, এই ডিফারেন্সটাই আপনি পাবেন। 21% যখন আসবেন তখন আপনি সিলভার বলে গণ্য হবেন, আর এখান থেকে আপনার রেকগনিশন শুরু হবে। এরপরে যে পয়েন্ট, আরেকটা নতুন ইনকাম লেভেল অ্যাড হয়েছে, কোর প্লাস। এই কোর প্লাসটা কি না, এই কোর প্লাসে আপনারা 10% পর্যন্ত সিএসআই পাবেন। এটা কিভাবে পাবেন? আপনারা আগে দেখলেন কোর প্ল্যানে যে 3%-এর নিচে কোনো ইনকাম নেই, কিন্তু এখানে যারা শুরু করছেন তাদের কথা ভেবেই এই প্ল্যানটা নিয়ে আসা। যারা 0% থাকবে আর তাদের রেজিস্টার্ড প্রেফার্ড কাস্টমারের মধ্যে যা কেনাকাটা হবে তাদের উপরে 10% কাস্টমার সেলস ইনসেন্টিভ পাবে। যারা 3%-এ থাকবে তারা 7% পাবে, যারা 6%-এ থাকবে তারা 4% পাবে, যারা 9%-এ থাকবে তারা 1% পাবে, আর 12% থেকে এই কমিশনটা পাবে না। আরেকটা নতুন দেখুন, 9%-এ এসে আপনি আরেকটা নতুন ইনকাম আপনি পেতে পারেন, সেটা হচ্ছে বিএফআই 15%। এটা কারা এলিজিবল হবে না, আপনি 9% 1200 পয়েন্টে এসেছেন, আপনার মিনিমাম 3টে সেলস টিম থাকতে হবে, তাদের মিনিমাম ব্যবসা 200 পয়েন্টের হতে হবে বা 3% মিনিমাম হতে হবে। এখানে যদি হয় এইরকম, যদি হয় আপনি 9% কমিশন তো পাচ্ছিলেন, 9%-এর সাথে সাথে আপনি 9%-এ যা কমিশন পাচ্ছিলেন তার উপরে 10% অ্যাডিশনাল কমিশন পেতে পারেন। 15% 4000 পয়েন্টের ব্যবসা যদি হয় তখন আপনি আরো একটা নতুন ইনকাম পেতে পারেন, অ্যাডিশনাল ইনকাম পেতে পারেন, বিবিআই 20%। আর এটা কারা এলিজিবল? যাদের কমপক্ষে 4000 পয়েন্টের ব্যবসা হবে, 3টে সেলস টিম থাকবে, 3টা সেলস টিম মিনিমাম 6% লেভেলে থাকবে, তারাই এই কমিশনটা পেতে পারে। আর এই কমিশনটা কতদিন পাওয়া যায়? দুটো কমিশনই 12 মাস পর্যন্ত পাওয়া যায়। 12 মাসের মধ্যে কি 12 মাস না, আপনি 18 মাসের মধ্যে 12 মাস আপনি পেতে পারেন। আর এই 15%-এ আপনি এইভাবে যদি আসেন, আপনার স্ট্রাকচার কি, আপনি ড্রোন বলে গণ্য হবেন, আর এখান থেকেই আপনার রেকগনিশন শুরু হবে। এটা কিভাবে আসে না, ধরুন আপনি 9%-এ গেছেন, বিএফআই লেভেলে গেছেন, আর 2-1 মাসের মধ্যেই আপনি বিবিআইও অ্যাচিভ করে ফেলেছেন, তখন আপনি 15%-এর উপরে অ্যাডিশনাল 20% প্লাস 15% দুটো মিলিয়ে 35% পর্যন্ত একটা অ্যাডিশনাল ইনকাম পেতে পারেন। এমডি 21%-এ এলে সিলভার, আর এই সিলভার শিপটাকে 3 মাস মেনটেন করতে পারলে আপনাকে গোল্ড প্রডিউসার হিসাবে গণ্য করা হবে। আর এখানে আপনার ইনকামও যেমন বাড়বে, তার সাথে সাথে আপনার রেকগনিশন, আপনার সমস্ত কিছুই এখানে বাড়তে থাকবে। অ্যাচিভমেন্টের লেভেল আর মান্থলি ইনকাম কি হতে পারে? ব্রোঞ্জ, একজন ব্রোঞ্জ মাসে 40,000 টাকা পর্যন্ত সে ইনকাম করতে পারে। ফাউন্ডার প্ল্যাটিনাম, সে মাসে 94,000 টাকার কাছাকাছি সে ইনকাম করতে পারে প্রতি মাসে। ফাউন্ডার এমআরএল, সে প্রতি মাসে 3,24,000 পর্যন্ত ইনকাম করতে পারে। ফাউন্ডার ডায়মন্ড, সে প্রতি মাসে 8 লক্ষ টাকারও কাছাকাছি ইনকাম করতে পারে। তো এই ফাউন্ডার ডায়মন্ড, এটাকে আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো না, আর আমি বিশ্বাস করাতেও চাই না। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রোঞ্জ। আর এই ব্রোঞ্জটা আপনি কিভাবে যাবেন, তাও আবার 1 বছরের মধ্যে। আমি এইটা 5টা স্টেজে দেখাবো এবং ডিফারেন্ট ইনকামগুলো কিভাবে আসে সেগুলো ডিটেলস ক্যালকুলেশন করে আপনাকে দেখাবো। তো স্টেজ 1, আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন আর 25 পয়েন্ট প্রোডাক্ট কোম্পানির কাছ থেকে নিয়েছেন, আর কিছু মানুষ আপনার পরিচিত মানুষদের বলেছেন, তার থেকে 3 জন আপনার সঙ্গে প্রেফার্ড কাস্টমার হিসাবে রেজিস্ট্রেশন করিয়েছে। কিন্তু আপনি তো 100 পয়েন্ট হয়েছেন, 100 পয়েন্টে কোনো লেভেল নেই, 100 পয়েন্টে কি থেমে থাকবেন? আপনি আরো কিছু মানুষকে বললেন, আর দেখা গেল আপনার 2 জন আপনার সঙ্গে এডিআর হিসাবে জয়েন করেছে, তাদেরও
প্রথম মাসে পয়েন্ট 50 পয়েন্ট আর 50 পয়েন্ট, 50 পয়েন্টে কোনো পিন লেভেল নেই, সেজন্য তারা 0%, কিন্তু আপনার টোটাল পয়েন্ট হয়ে গেছে 200 পয়েন্ট, আপনি 3% লেভেল অ্যাচিভ করেছেন। এখানে এসে আপনার কি ইনকাম হতে পারে না, এখানে তার উপরে 3%, 240 টাকা। স্টেজ টিম 1 টিম 2 3% করে 50 পয়েন্টের উপরে 120 টাকা করে আপনি পাচ্ছেন। টোটাল সেলস কমিশন, টিডিএস, ট্রেড ডিসকাউন্ট যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে 100 পয়েন্টের উপরে 680 টাকা, আর কাস্টমার সেলস ইনসেন্টিভ আপনি যেটা পাচ্ছেন 420 টাকা। টোটাল আপনার ইনকাম যে দাঁড়াচ্ছে 1580 টাকা। দ্বিতীয় স্টেজ, আপনি 50 পয়েন্ট করেছেন, আপনার কাস্টমারদের দ্বারা 100 পয়েন্টের ব্যবসা কেনাকাটা হয়েছে। টিম 1 আপনার 350 পয়েন্টে গেছে 3% লেভেল, টিম 2 200 পয়েন্টে গেছে 3%। এইখানে আপনার ইনকাম যে দাঁড়াচ্ছে 3380 টাকা। এটা কিভাবে আসছে না, টোটাল আপনার এবং আপনার কাস্টমার মিলিয়ে 150 পয়েন্ট হয়েছে, তার 6% 720 টাকা। টিম 1 টিম 2 দুজনেই 3% করে আছে, তাদের যে টোটাল পিভি প্রথম টিমের উপরে 350 পয়েন্টের উপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 840 টাকা। 200 পয়েন্টের উপরে সেকেন্ড টিম থেকে যেটা পাচ্ছেন 480 টাকা। ট্রেড ডিসকাউন্ট আপনি 150 পয়েন্টের উপরে যেটা পাচ্ছেন 1020 টাকা, আর কাস্টমার সেলস ইনসেন্টিভ থেকে যেটা আপনি পাচ্ছেন 320 টাকা। কিন্তু আপনি টিম 1 আর টিম 2 থেকে এখানে কিছু ওভাররাইড কিছু 3% পেয়েছেন, সেজন্য টোটাল আপনার এখানে ইনকাম যে দাঁড়িয়েছে 3380 টাকা। আপনার টোটাল 1200 পয়েন্টের ব্যবসা হয়েছে, আপনি নিজে 50 পয়েন্ট করেছেন, আপনি আরো কিছু মানুষকে বলছেন, আপনার কাস্টমার বাড়ছে, 150 পয়েন্ট হয়েছে কাস্টমার দ্বারা। আপনার প্রথম সেলস টিম 600 পয়েন্টে গেছে 6%, আপনার দ্বিতীয় সেলস টিম 400 পয়েন্টে গেছে 3%। এখানে আপনার ইনকাম কি হতে পারে না, আপনার পিসি এবং আপনার মিলিয়ে টোটাল 9% কমিশন 1440 টাকা। সেলস টিম 1 থেকে 600 পয়েন্টের উপরে 3% আপনি পাচ্ছেন, যেহেতু টিম 6% আছে, আপনি 9%, মাঝখানে 3% ডিফারেন্সটা পাচ্ছেন 1440 টাকা। 400 পিভির উপরে 6% পাচ্ছেন 1920 টাকা। ট্রেড ডিসকাউন্ট 200 পয়েন্টের উপরে আপনি পাচ্ছেন 1360 টাকা। কাস্টমার সেলস ইনসেন্টিভ আপনি 1% পাচ্ছেন, কেন না আপনি 9% অ্যাচিভ করে গেছেন। 9% আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়েছে, 10% থেকে 1% বাদ গেলে 9% বাদ গেলে 1% 120 টাকা। টোটাল ইনকাম আপনার এখানে 6280 টাকা হয়েছে। কিন্তু এটাই যদি আমরা একটু টিমটাকে তৃতীয় স্টেজে কি হয়েছে না, আপনার 50 পয়েন্টের ব্যবসা, সরি তৃতীয় স্টেজে আপনি টিমটাকে একটু বাড়িয়েছেন, 1200 পয়েন্টের ব্যবসা এখানেও আছে, কিন্তু টিমটা একটু বেড়ে গেছে। কেমন না, এখানে একটা সেলস টিম অ্যাড হয়েছে, 600 পয়েন্ট 6% একটা টিম, দ্বিতীয় টিমটা 200 পয়েন্ট 3%, তৃতীয় একটা টিম 200 পয়েন্ট 3%, আর আপনার কাস্টমারদের দ্বারা 150 পয়েন্ট, আপনি নিজে 50 পয়েন্ট যেমন করেছিলেন সেরকমই আছে, সেজন্য 1200 পয়েন্টের উপরে এখানে আপনি কি পেতে পারেন, 200 পয়েন্টের উপরে 9% সেই 1440 টাকায় আছে, 600 পয়েন্টের উপরে 3% 1440 টাকায় আছে। সেকেন্ড টিম 6% ছিল, 200 পয়েন্ট 3%, এখান থেকে আপনি 6% ওভাররাইড পাচ্ছেন 960 টাকা। আপনি থার্ড টিম থেকেও 960 টাকা পাচ্ছেন। ট্রেড ডিসকাউন্ট কি পাচ্ছেন না 1360 টাকা। সিএসআই আপনি 120 টাকায় পাচ্ছেন, কিন্তু এখানে আপনি বিএফআই এর এসে পৌঁছেছেন, কারণ আপনার 3টে টিম 3% লেভেল অ্যাচিভ করেছে, বিএফআই এর ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। সেই জন্য বিএফআই এর জন্য আপনার টোটাল যে ইনকাম, সেই ইনকামের উপরে 15% অ্যাডিশনাল 720 টাকা অ্যাড হয়েছে। আপনার ইনকামটা বেড়ে গেলে একই স্টেজে ইনকাম বেড়ে দাঁড়ালো 7000 টাকা। কাজেই আপনি যত মানুষকে বেশি মানুষকে হেল্প করবেন, আপনার ইনকাম তত বেশি হবে। স্টেজ থ্রিতে কি না, আপনার ব্যবসা যদি 3টের জায়গায় 4টা টিম দিয়ে হয়, 4টা টিম কিভাবে না, 150 পয়েন্ট কাস্টমারদের ছিল, নিজের 50 পয়েন্টই ছিল, প্রথম টিম 400 আছে, সেকেন্ড টিম 300, দ্বিতীয় থার্ড টিম 200, চতুর্থ টিম 100। এখানে যদি আসে, এখানে আপনার ইনকাম আরো বেড়ে যাচ্ছে।
200 পিপির উপরে 9% 1440 আছে, 400 পয়েন্টের উপরে 6% 1920 টাকা। দ্বিতীয় টিমের 300 পয়েন্টের উপরে 6% 1440 টাকা। তৃতীয় টিমের 200 পয়েন্টের উপরে 6% 960 টাকা। চতুর্থ টিমের 100 পয়েন্ট, সে কোনো লেভেলেই নেই, সেই জন্য সে পুরো ইনকামটা আপনি পার্সেন্টেজটা আপনি পাবেন 9% 720 টাকা। আর বিএফআই ক্রাইটেরিয়াটাও ফুলফিল আছে, সেই জন্য 15% অ্যাডিশনাল আপনার 972 টাকা। টোটাল ইনকাম যে দাঁড়ালো 8,932 টাকা। তার মানে আপনি যত মানুষকে হেল্প করছেন তত বেশি ইনকাম আপনার বাড়ছে। আপনি 12% লেভেলে গেলেন, 2400 পয়েন্ট। আপনার নিজস্ব আর আপনার পার্সোনাল যে প্রেফার্ড কাস্টমার তাদের সব মিলিয়ে 250 পয়েন্ট হয়েছে। প্রথম টিম 1000 পয়েন্টে গেছে, 6% লেভেল। দ্বিতীয় টিম 600 পয়েন্টে গেছে, 6% লেভেল। তৃতীয় টিম 350 পয়েন্টে গেছে, 3%। চতুর্থ টিম 200 পয়েন্টে গেছে, 3%। এখানে আপনার কি ইনকাম হতে পারে না, আপনার পিসিদের জন্য 12% পাচ্ছেন, পার্সোনাল পয়েন্টের জন্য 12% পাচ্ছেন। এখানে আর আপনি কাস্টমার সেলস ইনসেন্টিভ পাবেন না, যেহেতু আপনি 12% চলে গেছেন, 9% ক্রস করে গেছেন। সেজন্য পার্সোনাল কমিশন 2400 টাকা। সেলস টিম 1 থেকে 1000 পয়েন্টের উপরে 6% 4800 টাকা। স্টেজ 2 টিম থেকে 600 পয়েন্টের উপরে 6% 2880 টাকা। স্টেজ টিম 3 থেকে 350 পয়েন্টের উপরে 9% 2520 টাকা। আর 4 টিম থেকে 200 পয়েন্টের উপরে 9% 1440 টাকা। ট্রেড ডিসকাউন্ট আপনি 250 পিপির উপরেই পাচ্ছেন 1700 টাকা। আপনি বিএফআই পাচ্ছেন 15% অ্যাডিশনাল 2106 টাকা। টোটাল ইনকাম দিয়ে দাঁড়ালো 17,846 টাকা। এটাই আমরা একটু অন্যভাবে স্ট্রাকচার নিয়ে দেখব না, একই জায়গাতে স্টেজ 5 300 পয়েন্টের আপনার এবং আপনার প্রেফার্ড কাস্টমারদের মিলিয়ে টোটাল 300 পয়েন্ট হয়েছে। আপনার প্রথম টিম 2000 পয়েন্টে গেছে, 9%। দ্বিতীয় টিম 1200 পয়েন্ট, 9%। তৃতীয় টিম 600, 6%। চতুর্থ টিম 400, 3%। পঞ্চম টিম একটা ওপেন করেছেন 200 পয়েন্ট, আপনার 3%। এখানে কিছু মাস পরেই আপনি দেখুন বিএফআই তো পাচ্ছিলেনই, সাথে সাথে এখানে বিবিআই এরও ক্রাইটেরিয়া হয়ে গেছে। মানে মিনিমাম 3টা টিম 6% এবং তার বেশি, তো সেটা সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল হয়েছে। তাই এখানে আপনি বিএফআইও পাবেন, বিবিআইও পাবেন। টোটাল ইনকাম কি দাঁড়াতে পারে, 300 পয়েন্টের উপরে পার্সোনাল যে 300 পয়েন্ট তার উপরে 15% 3600 টাকা। প্রথম টিমের উপরে 2000 পয়েন্টের উপরে 6% 9600 টাকা। 2 নম্বর টিমের উপরে 1200 পয়েন্টের উপরে 6% 5760 টাকা। তৃতীয় টিমের উপরে 600 পয়েন্টের উপরে 9% 4320 টাকা। চতুর্থ টিমের উপরে 400 পয়েন্টের উপরে 12% 3820 টাকা। পঞ্চম টিমের উপরে 200 পয়েন্টের উপরে 12% 1920 টাকা। ট্রেড ডিসকাউন্ট আপনি 300 পয়েন্টের উপরেই পাচ্ছেন 2040 টাকা। আপনি বিএফআই পাচ্ছেন, মানে কিছু মাস পরে আপনি বিবিআই কোয়ালিফাই করে গেছেন, সেজন্য দুটো ইনকামই এখানে অ্যাডিশনাল ইনকাম পাচ্ছেন। বিএফআই 15% টোটাল ইনকামের উপরে 4356 টাকা। বিবিআই টোটাল ইনকামের উপরে 20% 5808 টাকা, 41,244 টাকা। আপনি এখান থেকে ব্রোঞ্জ হিসাবে যেতে রিকগনাইজ হবেন আর আপনার এই ইনকামটা আসতে শুরু করবে। এই জায়গাতে কয়েকটা কথা আমি আপনাদের বিজনেসের প্রেজেন্টেশনে শেষ করব। আপনি এই প্ল্যানের মাধ্যমে কোম্পানি সম্বন্ধে অনেকখানি ক্লিয়ার হয়েছেন। বিজনেসও অপরচুনিটি প্ল্যানটা আপনাকে আরো ক্লিয়ার কাট অভিজ্ঞতাও দিয়েছে কিভাবে এখানে ইনকামটা বাড়ে। ট্র্যাডিশনাল বিজনেসের সঙ্গে এই ব্যবসার তফাৎটা কোথায়, কেন এখানে অনেকগুলো টিমের জেনারেট করা প্রয়োজন, এটা আপনার বিজনেসের ইনকামও বাড়ায়, প্লাস বিজনেসের সিকিউরিটিও বাড়ায়। এখন এখানে আপনাকে কয়েকটা সিদ্ধান্তে আসতে হবে। ডাইভার্সিফাই করাটা কতটা প্রয়োজন তা আপনাকে ভেবে দেখতে হবে। আর এখানে অ্যাম্বে সেই সুযোগটা দেবে যে আপনি আপনার
প্রাইমারি সোর্স ছাড়াও বিভিন্ন টিমের মাধ্যমে ইনকাম সোর্সগুলোকে ডাইভার্সিফাই করতে পারেন। এখন হয়তো আপনার অ্যাকাউন্টে একটা জায়গা থেকেই টাকা ঢুকছে, কিন্তু আপনি এই ব্যবসাটাতে গ্রো করলে আপনার মাল্টিপল টিম থেকে টাকা ঢুকতে শুরু করবে, যেটা আপনার অধরা স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করবে। আপনাকে লাইফের সেই চয়েসটাও দেবে যেই চয়েসগুলো আপনার পাওয়ার খুব ইচ্ছে। সেই স্বপ্নগুলো এতদিন হয়তো আপনি দেখেছিলেন, সেই জায়গাতেও যেতে এই বিজনেস আপনাকে হেল্প করবে। আসুন তবে আমাদের সঙ্গে জয়েন করুন। আসুন আমাদের সঙ্গে জয়েন করুন। আমার এই প্রেজেন্টেশন এই পর্যন্তই। আমি আশা করি আপনাদের অনেকেই আমার প্রেজেন্টেশনের মাধ্যমে যেগুলো ক্লিয়ার করা দরকার সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। এই ধরনের সেশনে আগামী দিনে আপনি আরো পাবেন। আপনাকে যিনি লিঙ্কটা দিয়েছেন তার সাথে যোগাযোগ করুন আর বিজনেসটা শুরু করুন, কেননা এখানে লসের কিছু নেই। মোস্ট লজিক্যাল ওয়েতেই এখানে ইনকাম হয়। আপনার যা ভালো লাগে তা অনেকের শেয়ার করেন, সেই জন্য এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে তা খুবই সহজ, যেটা আপনাকে আপনার ব্যবসাতে না থাকলেও আপনি করবেন। কিন্তু এখান থেকে আপনি যদি সেগুলো করেন, সেই কাজগুলোই করেন, আপনার অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকতে সাহায্য করবে। শুধু আপনাকে এই ধরনের সেশনে আসতে হবে, শিখতে হবে। আর আপনি যদি শেখার মানসিকতা তৈরি করতে পারেন, আপনার দ্বারা এটাতেও সাকসেসফুল হওয়া সম্ভব। ওকে, গুড নাইট, সুস্থ থাকুন, ভালো থাকুন।